আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে মেগাথন অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা ম্যাথ 2 এর ত্রিকোণমিতিক পাঠের বিপরীত বৃত্তীয় ফাংশন সম্পর্কে আলোচনা করব। এর আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য। এখন আমরা বলতে চাই যে বিপরীত বৃত্তীয় ফাংশন বলতে কি বুঝি। মনে করি সাইন থিটা ইকুয়াল এক্স। এখন এই রাশিটাকে আমরা এভাবে লিখতে পারি, থিটা ইকুয়াল সাইন ইনভার্স এক্স। এখন এই দ্বিতীয় রাশিটা প্রথম রাশিটার বিপরীত সম্পর্ক নির্দেশ করে, তাহলে এই দ্বিতীয় রাশিটাকে আমরা কি বলতে পারি? প্রথম রাশির সাপেক্ষে বিপরীত বৃত্তীয় ফাংশন। এখন এই সম্পর্কটাকেই বলা হয় বিপরীত বৃত্তীয় ফাংশন। তাহলে এই বিপরীত বৃত্তীয় ফাংশনের ম্যাথগুলো আমরা সমাধান করার জন্য কিছু প্রয়োজনীয় সূত্র দরকার। এই সূত্রগুলো আমরা এক এক করে দেখাবো। এবং তার আগে বলে রাখি যে সূত্রগুলো ডেরিভেশন করতে পারি আমরা, কিন্তু আপনাদের এই শর্ট টাইমে এই সূত্র ডেরিভেশন করলে তাহলে আমরা সমস্যা কিন্তু আপনারা সমাধান করতে পারবেন এবং আপনারা অনেক ভুল করে ফেলবেন। এজন্য আমরা কিছু সূত্র দেখাবো এবং সূত্র যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমরা মার্ক করে দেবো। এই অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করার জন্য প্রয়োজনীয় সূত্রগুলির কথা বলেছি, সেগুলো হলো এই কটা সূত্র হলেই আমরা কিন্তু এই অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করে ফেলতে পারি। তাহলে এখানে আমি সবগুলো সূত্র লিখেছি, মানে আরও সূত্র আছে ওগুলো আমাদের প্রয়োজন নাই। আর বিশেষ করে এই কটা সূত্র হলেই আমরা এই অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করে ফেলতে পারবো। তাছাড়া এখানে আমি দুইটা সূত্রকে আমি মার্ক করেছি। এই দুইটা সূত্রই ম্যাক্সিমাম ইউজ হয় এই ম্যাথ সমাধান করার ক্ষেত্রে। তাহলে আমরা যে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টেন ইনভার্স ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই এবং টু টেন ইনভার্স এক্স ইকুয়াল টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, এই সূত্র দুটোই কিন্তু যে কোনো সূত্র থাকুক না কেন আর যে কোনো কোয়ালিটিতে ম্যাথ থাকুক না কেন, আমি এই দুটো সূত্রের আন্ডারে ম্যাথ নিয়ে আসবো। এবং এই দুটো সূত্রের আন্ডারে ম্যাথ নিয়ে আসলে খুব সিম্পলি এবং কম খরচে কম জায়গায় কম লাইনে কিন্তু আমরা ম্যাথগুলো সমাধান করে ফেলতে পারবো। তখন আমরা সূত্র দিয়েছিলাম, এখন এই সূত্রের মাধ্যমে আমরা একটা ম্যাথ সমাধান করব। এখন এটা বলছে যে যদি cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইকুয়াল 5 হয়, তবে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2x yz ইকুয়াল 1। তাহলে আমরা এখন প্রমাণ করব। আর আমরা সূত্রতে প্রথমে লিখেছিলাম যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল একটা সূত্র দিয়েছিলাম। ওই সূত্রটা এখানে আমরা যদি প্রয়োগ করি তাহলে আমরা এই ম্যাথটা সমাধান করতে পারবো। তো আমরা দেখি কি করা যায়। তাহলে আমরা যেহেতু এখানে আমাদের ডাটা থেকে অঙ্ক করতে হবে এবং ডাটা থেকে অঙ্কটা যদি সমাধান করি আমরা খুব সহজেই এটা আমরা প্রমাণটা মিলিয়ে ফেলতে পারি। তো আমরা এখন ডাটা থেকে অঙ্ক করি, তাহলে লিখতে পারি বাই ডাটাতে আছে কি cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইকুয়াল 5। এটাকে এখন যদি আমরা এই যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y রেখে cos ইনভার্স z টাকে এই পাশে ট্রান্সফার করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই সূত্রতে ফেলতে পারি। আর খুব সূত্রতে ফেলতে পারলেই কিন্তু আমরা অঙ্কটা সমাধান করে ফেলতে পারবো। তাহলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল 5 মাইনাস এর আসলে এখানে প্লাস আছে, এই পাশে ট্রান্সফার করলে মাইনাস হবে cos ইনভার্স z। তাহলে আমরা এই cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর সূত্রটা জানি। cos ইনভার্স সূত্রটা হলো xy মাইনাস, যেহেতু এটা প্লাসের সূত্রতে আমরা দেখেছি যে এটা যদি প্লাস হয় তাহলে মাইনাস হবে, তাহলে √1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস y স্কয়ার ইকুয়াল 5 মাইনাস cos ইনভার্স z। এই cos ইনভার্সটাকে আমরা যদি ওই পাশে ফাড়ি তাহলে কি হয় xy মাইনাস √1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস y স্কয়ার ইকুয়াল, যেহেতু এটা এখানে ভাগাকার আছে তাই পাশে পাঠালে অবশ্যই গুণাকার হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি cos ব্র্যাকেট 5 মাইনাস cos ইনভার্স z xy মাইনাস √1
1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এখানে cos ইনভার্স cos ইকুয়াল 5 মাইনাস cos ব্র্যাকেট 5 মাইনাস cos ইনভার্স z। এখানে একটা কোয়াড্রেন্ট হিসাব আছে। আর আপনারা যদি আমাদের পরবর্তী মামুন ভাইয়ের ভিডিওগুলো না দেখে থাকেন কোয়াড্রেন্ট সম্পর্কে, তাহলে অবশ্যই আশা করি ওখানে দেখে আসবেন, তাহলে দেখতে সুবিধা হবে। তো আমি এখানে একটু সাধারণ একটু দিতে চাই, সেটা হলো এখানে অল পজিটিভ, এখানে হয়েছে সাইন এবং কোসেক পজিটিভ, এখানে হচ্ছে টেন এবং কট পজিটিভ, এখানে হয়েছে কস এবং সেক পজিটিভ। তাহলে এখানে কস এবং সেক পজিটিভ হলে আমরা এখানে বুঝতে পারি পাই মানে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে এটা দ্বিতীয় কোয়াড্রেন্টে আছে, তো এখানে কস কিন্তু দ্বিতীয় কোয়াড্রেন্টে পজিটিভ না। তাহলে এখানে আছে জোর রাশি, মানে জোর রাশি যদি ক্লিয়ার না বোঝেন তাহলে অবশ্যই মামুনের ভিডিওটা দেখে আসবেন। তো এই 180 ডিগ্রি, 180 মানে জোর, তো জোরের কারণে কিন্তু এটা অন্য ঘরে চলে গেছে, অন্য ঘরে জোরে চলে যাওয়া মানে কি মাইনাস, এবং এটা জোরের কারণে হবে কস পজিটিভ থেকে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস cos into cos inverse z। তাহলে আমরা এটা ইকুয়েশন করি, তাহলে থাকে কি x y মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এর পাশে আমার cos এবং cos ইনভার্স কাটাকাটি যায়, থাকলে মানে গেলে থাকে কি মাইনাস z ইকুয়াল মাইনাস z। সো আমরা এখন এই মাইনাস জেডটাকে এই পাশে যদি নিয়ে আসি এবং এই রুট ওভার এই মানটা যদি এই পাশে নিয়ে আসি, এটা আছে মাইনাস, এই পাশে গেলে প্লাস হবে, আর এটা আছে মাইনাস, এই পাশে আনলে অবশ্যই প্লাস হবে। তাহলে লিখতে পারি কি এক্স ওয়াই প্লাস জেড ইকুয়াল রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই এর স্কোয়ার। এখন আমরা উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে আমাদের ম্যাথটা অবশ্যই মানে প্রমাণটা খুব সহজে চলে আসবে। এক্স ওয়াই প্লাস জেড এর স্কোয়ার ইকুয়াল রুট ওভার 1 মাইনাস এক্স এর স্কোয়ার 1 মাইনাস ওয়াই এর স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখানে থাকে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xyz প্লাস জেড স্কোয়ার, এখানে থাকে 1 মাইনাস এক্স এর স্কোয়ার 1 মাইনাস ওয়াই এর স্কোয়ার। তাহলে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xyz প্লাস জেড স্কোয়ার ইকুয়াল, এটাকে আমরা ভাঙতে পারি, তাহলে কি হয় 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা সহজেই দেখি যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই পাশেও আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দুটোই প্লাসের আছে। তো এই পাশে রাশিটা দুটো বাদ দিতে পারি, তো বাদ দিলে আমাদের থাকে কি এখানে 2xyz প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি আসে, যদি এই পাশে আমি ট্রান্সফার করি তাহলে এই পাশে থাকে 1, তাই এই জেড স্কোয়ার তো এখানে আসেই, তাহলে অবশ্যই আমার প্রমাণের সাথে মিলে যায়, তাহলে আমরা ওটাই করতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz ইকুয়াল 1। তাহলে এটা মান আমাদের বলছে যে যদি এই রাশিটা এত হয় তবে প্রমাণ করো যে এটা সমস্যা 1। তাহলে আমরা অবশ্যই দেখেছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz ইকুয়াল 1, তাহলে এটাই আমাদের কি প্রুফ, তো প্রমাণ হয়ে গেল। তো আশা করি এই ব্যাপারে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য। এখন আমরা আরও একটি ম্যাথ দেখবো, মানে এটাতে এটাও প্রমাণ করতে পারছে। তাহলে এটাতে বলছে যে cos ইনভার্স 63 ডিভাইডেড বাই 65 প্লাস 2 tan ইনভার্স 1/5 ডিভাইডেড বাই 5 ইকুয়াল হচ্ছে tan ইনভার্স 3/4, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এই রাশিটা থেকে এটা খুব সহজেই প্রমাণ করতে ফেলতে পারি। এখানে আমাদের একটা আমরা সূত্র দিয়েছিলাম যে 2 tan ইনভার্স x, এটা একটা সূত্র দিয়েছি, এটাকে আমরা একটা সূত্র করতে পারি, দেন এটাকে একটা সূত্রতে ফেলায় আমরা মানে দুটো এক সূত্র ফেলায় আমরা কিন্তু খুব সহজেই প্রমাণটা বের করে ফেলতে পারি। তাহলে দেখা যাক আমরা কী করতে পারি। তো বাম পক্ষ আছে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল cos ইনভার্স 63 ডিভাইডেড বাই 65 প্লাস 2 tan ইনভার্স
1/5 তো cos ইনভার্স 63/65 প্লাস এই 2 tan ইনভার্স x একটা সূত্র দিয়েছি আমরা, এটাকে আমরা যদি ডেরিভেশন করি তাহলে কিন্তু আমরা এটার সাথে সাপেক্ষে খুব সহজেই পরবর্তী মানে অঙ্কটা খুব সহজেই সমাধান করে ফেলতে পারি। তাহলে 2 tan ইনভার্স x এর সূত্রটা আমরা জানি কি, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, এখানে x হলো 5 1/5 তার স্কয়ার। তাহলে আমরা কি করতে পারি, cos ইনভার্স 63/65 প্লাস tan ইনভার্স, এটাকে করলে আমরা পাই 5/112। এখন এই রাশিটাকে যদি আমরা ত্রিভুজের মাধ্যমে সমাধান করি তাহলে কিন্তু করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ আকারে যদি আমরা সমাধান দেখাই, আমরা জানি কি cos ইকুয়াল cos থিটা জানি কি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি আছে কি 63 এবং অতিভুজ হচ্ছে কি 65। এখন এটা যদি আমরা সমাধান মানে এই লম্ব বাইর করতে যাই তাহলে লম্ব বাইর করলে আমরা পাবো কি 16। তাহলে আমরা যদি এটা যদি এই মানটা যদি tan ইনভার্স আকারে সাজাই তাহলে কি হয়, tan ইনভার্স আমরা tan থিটা সমান জানি কি লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখানে লম্ব আছে কি 16 এবং ভূমি আছে কত 63 প্লাস এটা তো আছে tan ইনভার্স 5/12। এখন আমাদের এটা কিন্তু টোটালি একটা অলমোস্ট সূত্র চলে এসেছে। আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র দিয়েছি, ওই সূত্রটা কিন্তু এই আমাদের ম্যাথটা করে চলে আসছে। এখন এই ওই সূত্রতে যদি আমরা এই ম্যাথটার মানটা বসাই তাহলে আমরা কিন্তু সমস্যা একবার সমাধান করে ফেলতে পারি। তাহলে tan ইনভার্স x প্লাস y, এখানে x হলো 16/63 প্লাস 5/12, তাহলে 1 মাইনাস x এর স্কয়ার হবে। তাহলে দুটার গুণফল x y সরি এখন এই দুটাকে এই রাশিটাকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যদি করি তাহলে খুব সহজে পেয়ে যাই tan ইনভার্স 3/4। তো খুব সহজে আমরা কিন্তু 3-4টা লাইনে আমরা অঙ্কটা কিন্তু সমাধান করে ফেলছি। আর এটা যদি না করে আমরা যদি এই cos ইনভার্সকে যদি এই tan ইনভার্সকে যদি আমরা tan ইনভার্স x কে যদি আমরা cos ইনভার্স x এ নিতাম তাহলে কিন্তু আমাদের সূত্রটা অনেক বড় হতো। আর আপনারা দেখছেন যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর সূত্রটা কিন্তু অনেক বড়। আর ওই অনুকূলে আমরা না করে tan ইনভার্সে যদি নিয়ে এসেছি খুব সহজেই 3-4 লাইনে অঙ্কটা সমাধান করে ফেলছি। তো তাহলে আমরা এইটা সমাধান করার পরে এই যে রাশিটা পেয়েছি এটা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি কি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড PROV প্রমাণিত হয়ে গেল। আমরা পূর্বে 2 ক্যাটাগরির ম্যাথ দেখেছি, এখন এবার দেখবো আরেকটা মানে এই কোয়ালিটির ম্যাথের মাধ্যমে আমি কয়েকটা ম্যাথ আমরা সমাধান করতে পারবো। তাহলে আগে দুটা থেকে এই দুটো একটু মানে ভিন্ন। তাহলে আমরা 3 ক্যাটাগরির ম্যাথ দেখলে আমরা এই চ্যাপ্টারের সব ম্যাথগুলো সমাধান করে ফেলতে পারবো আশা করি। তাহলে এখানে আছে কি সাইন কট ইনভার্স কস টেন ইনভার্স ইকুয়াল ওই একটা রাশি আছে ওটা প্রমাণ করে দেখাতে বলছে আমাদের। তাহলে আমরা মানে বাম পক্ষের মাধ্যমে দেখি, লেফট হ্যান্ড সাইড যদি লিখি ইকুয়াল কি আছে সাইন কট ইনভার্স কস টেন ইনভার্স এক্স। তাহলে আমরা এখানে কিন্তু কোনো চলক নেই, এখানে একটা চলক আছে, এইটার মাধ্যমে কিন্তু আমরা ম্যাথটা সমাধান করে এবং এই মানে যে রাইট সাইডে যেটা আছে ওটা দেখাতে হবে। তাহলে আমরা এখানে আছে টেন ইনভার্স, এই টেন ইনভার্স এক্সটাকে যদি আমি কসে মানে টেনটাকে যদি কস বানাতে পারি তাহলে কস ইনভার্স হলে কসে কেটে যায়, তাহলে আমার এক্সট্রা থাকে, তাহলে আমার রাশিটা কিন্তু কমে যাচ্ছে। তা আমরা প্রমাণের দিকে মানে ক্রমে আগাচ্ছি। তাহলে লিখতে পারি সাইন কট ইনভার্স কস, এখন কথা হলো টেন ইনভার্স এক্স। তাহলে আমরা এটা ত্রিভুজের মাধ্যমে যদি দেখাই তাহলে এটা কিভাবে আছে, আমরা জানি টেন থিটা ইকুয়াল কি লম্ব বাই ভূমি। তাহলে এখানে আছে কি এক্স মানে কি লম্ব, টেনের
টেন থিটা যদি লম্ব বাই ভূমি হয় তাহলে এক্সট্রা আছে কি লম্ব, আর ভূমির অবশ্যই অনুজ্জ আছে, এটা হচ্ছে 1, আমরা স্বাভাবিক কিন্তু বুঝি, স্বাভাবিকভাবেই এটা বুঝতে পারি। তাহলে এটা অতিভুজটা আছে কি, যাতে যেহেতু আমার কস লাগবে, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে আমার এখানে কস আছে, যদি কস বানাইতে হয় কস ইনভার্স, তাহলে আমার অতিভুজটা বের করা লাগবে। তাহলে অতিভুজ আমরা লিখতে পারি কি, যদি একটা মান দেই এ বি সি, তাহলে এসি পাই আমরা কি এসির স্কোয়ার ইকুয়াল এ বি হোল স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এখানে আমার লাগবে এসি, এসি ইকুয়াল এ বি আছে কি আমার এক্স এক্স স্কোয়ার এবং বিসি আছে কি 1 এর স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে অতিভুজটা আছে কি আমার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কস ইনভার্স ভূমি বাই অতিভুজ, ভূমি আছে কি এখানে 1, অতিভুজ আছে √1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে সাইন কট ইনভার্স, তাহলে এই কস কস কিন্তু আমার কেটে যাচ্ছে, তাহলে থাকে কি 1/√1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখন দেখো এই সাইন আছে এখানে আর আছে কট, এই কটটাকে যদি কোনো মতে আমি সাইন বানাতে পারি তাহলে কিন্তু আমার এই রাশিটাও কেটে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু খুব সহজে এই রাশি দিকে আস্তে আস্তে কোনো এগোচ্ছি। তাহলে আমরা ওটা লিখতে পারি, তাহলে লিখতে পারি কি সাইন, এটা যদি সাইন ইনভার্স লিখতে হয় তাহলে আমার এটা আছে কি কটের মান, তাহলে আমি আবারও ত্রিভুজের মাধ্যমে যদি এটা দেখাই, কট থিটা সমস্যা আমরা জানি কি ভূমি বাই লম্ব, তো এখানে ভূমি আছে কি 1, লম্ব আছে কি √1 প্লাস এক্স এর স্কোয়ার। তাহলে এটাকে আমরা যদি অতিভুজ বাইর করি তাহলে আগের মতোই আমরা এটা অতিভুজটা পাবো √2 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি সাইন ইনভার্স, আর সাইন থিটা সমস্যা আমরা জানি কি লম্ব বাই অতিভুজ, তো এখানে লম্ব আছে কি √1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস √এক্স স্কোয়ার। তাহলে এখানে সাইন ইনভার্স এবং সাইন দুটো যদি কেটে যায় তাহলে আমার থাকে কি এর সেটা থাকে, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই √2 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের রাইট সাইডটা মিলে গেল। তাহলে আমরা লিখি রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড পিয়ার প্রুফ। সো এই ছিল আমাদের আজকের মধ্যে বিপরীত দ্বিতীয় ফাংশন সম্পর্কে সমস্যার সমাধান করলাম। এবং এই সমস্যা যদি কোনো কারো সমস্যা থেকে যায় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী ভিডিও বানাবো। এবং আপনাদের সমস্যাগুলো যদি আমাদের কমেন্ট বক্সে জানান তাহলে আমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো। এবং যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর মেগাজন আমাদের সাথে থাকার জন্য মেগাজন অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা।